রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলা পাতায় দোলায় চামর শিশির ধোয়া পা। আমি এখন চলে এসেছি শ্যামপুর, হাওড়া। এটি আমার শ্বশুরের আদি ভিটে। খুবই গ্রাম্য এরিয়া, যদিও শ্যামপুরের শহর এরিয়াটা এখান থেকে একটুখানি দূরে। তো চলুন গিয়ে দেখি যে ঘরবাড়িগুলো কীরকম। অনেক দিন এখানে সাধারণত আমি আসি না, এই নিয়ে সবার কি 7বার এসেছি। চলুন গিয়ে দেখি সমস্ত ঘরবাড়ি আর এখানকার বংশধরদের সমস্ত অজানা তথ্য আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব। এটি একটি আশ্রম বাড়ি, কুলদানন্দজি ব্রহ্মচারীর দিদির বাড়ি। সেই সূত্রে আমরা দৌহিত্র। কুলদানন্দজি ব্রহ্মচারী হচ্ছে গোসাইজির প্রধান শিষ্য এবং এই কারণে এখানে ওনাদের দুজনেরই পুজো হয়, নাম সংকীর্তন হয় এবং এখানে একটি ট্রাস্টি আছে যারা সব কিছুই দেখাশোনা করে। অনেক সবেদা বাগান, আম বাগান, নারকেল গাছ, নানান ধরনের বাগান এখানে আছে। 2টো পুকুর আছে সান বাঁধানো এবং একটি খুব ভালোভাবে বাঁধানো আছে। এখন এই সান বাঁধানো পুকুরগুলো প্রায় ভগ্নদশা। আমার যা সেজো যা। এইটি হচ্ছে আসল আশ্রম বাড়ি, এখন সুন্দর করে তৈরি করা হয়েছে আবারও। তো চারপাশের প্রকৃতি বেশ সুন্দর। পুকুরে এখন জল টলটল করছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। এই আশ্রম বাড়ির অনেকটাই জায়গা যা কিনা দেবত্ব সম্পত্তি। সমস্ত লেখাগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে আমাদের কুলদানন্দ ব্রহ্মচারীজির পুজো, এটি হচ্ছে সুন্দর করে বাঁধানো সান বাঁধানো ঘাট। এটি আশ্রম বাড়ির বাইরের দিকে অবস্থিত। এটির চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। সবথেকে ভালো লেগেছে প্রচুর শিউলি ফুলের গাছ আছে। আর আমিও একটু ঘাটে বসে পা দুলিয়ে নিলাম। এরপর আমরা যাব প্রত্যন্ত শিব মন্দিরে। এখন শিব মন্দিরটা সংস্কার করা হয়েছে, তাই সুন্দর রং করা দেখতে পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে আটচালা। তখনকার যুগে এই আটচালায় টোল বসানো হতো। এখন দেখছেন এর পিছন দিকে একটি প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলেই আমার হাজব্যান্ডরা পড়েছে। এটি একটি বট গাছ। এটি প্রায় 300 বছরের বট গাছ। বট গাছটি সত্যি দেখলে ভাবা যায় না, তাই বট গাছটিকে বাঁধানো হয়েছে। আর এই যে পুকুরটিকে, সাতবানা যে পুকুরটি, চারপাশটা ভালো করে বাঁধানো হয়েছে যাতে সবাই বুঝতে পারে এবং রাস্তার ধার মানুষ বিশ্রামও নিতে পারে। আমি একটু বসে পড়লাম। প্রচুর শিউলি ফুল হয়েছে এবং শিউলি ফুল পড়েছে। কিছু তো কুড়িয়ে নিতেই হবে, কারণ আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন গান এবং ফুল আমার সব থেকে প্রিয়। তাই শিউলি গাছটা ধরে নাড়া দিতেই অনেক ফুল পড়ে গেল। দূর থেকে শিব মন্দিরটি দেখালাম। এবার আসি এটা মেজো যা এইটা সেজো, আর ছোটটাকে মনে হবে সবার বড় সে। আমি বড়, আর এগুলো সব আমাদের চ্যানকা ব্যানকা। হ্যালো গাইস, আমি কানটা চুলকে নিয়ে পারছিলাম না। এবার চলে এসেছি ঘরের ভিতর। এখন ঘরটা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু ঘর মাটির ঘর। আবার আমরা আশ্রম বাড়ির কাছে চলে এসেছি। আশ্রম বাড়ির ভিতরটা দেখাচ্ছি। এখন প্রত্যেকে বসে আছে আশ্রম বাড়ির ভিতর। এটা ভিতরে নানা রকম জিনিস লেখা আছে, খোদাই করা আছে।
এখানে চলছে অনেক দিন পর দেখা হওয়া ভাইয়েদের আড্ডা। চলুক, বেশ মজাই আছে ওরা। শুনলেন নাম সংকীর্তন, কারণ একটু আগেই গোসাইজিকে ভোগ দেওয়া হয়েছিল। এখানে দাদু ঠাকুমা আছেন এবং ওনাদেরও শ্বশুরমশাই আছেন, ওটা যজ্ঞকুণ্ডু। আর এখানে সব কিছু লেখা আছে এই আশ্রমের কাহিনী, এবং সেটি খোদাই করা আছেন। এটি গোসাইজি। এটি অনেক দিন ওই বটগাছের নিচেই অনেক দিনের শিবলিঙ্গ। দু ভাই নিম গাছের মধ্যে বট গাছটা হয়েছে। জমজ। আর কোথায় আসেনি উনিরা, এসছে তো, ছেলেগুলো এসছে তো। ছেলেগুলো নেই আর। গ্রামের মানুষদের কাছ থেকে আমরা আমাদের স্বামীদের সব ছোটোবেলাকার কথা শুনলাম। তিনজনই ঘুরতে বেরিয়েছিলাম, একটু গ্রাম দেখতে বেরিয়েছিলাম। এটি হচ্ছে আমাদের পুরানো বাড়ি, যেখানে আমার শাশুড়ি মায়েরা থাকতো। এখন এগুলো বিক্রি হয়ে গেছে। এখন শুধুমাত্র ওই আশ্রম বাড়িটুকুই আছে। সুন্দর একটা কুমড়ো হয়েছে, পেঁপে, এই পুকুরটাও ভর্তি হয়ে গেছে। প্রচুর শিউলি ফুলের গাছ এখানে, শিউলি ফুলে ভর্তি। এই যে গোসাইজি এবং কুলনন্দা ব্রহ্মচারীর আদি মূর্তি, এখানেই ভোগ দেওয়া হয়। এবং এটির ভেতরটা আমি দেখাচ্ছি, এটি আশ্রম বাড়ি। ভিতরটা এই যে অনেক বছরের শিব ঠাকুর, পাদুকা। এটির উনুন, এখানেই ভোগ রান্না হয়। দেখুন, এখনও মাটির বাড়ি, এরকম মাটির বাড়ি এখন সচরাচর দেখা যায় না। তো একদম নিকানো সুন্দর মাটির বাড়ি। বেশ ভালো, বেশ প্রত্যন্ত গ্রাম একটা, ভালো লাগে। সবাই মিলে গল্প করছে। যাক, অনেক ঘোরাঘুরি হলো, এবার তো বাড়ি যাওয়ার পালা। সারাদিন কেটে গেল। তো চলুন, আজকের মতো টাটা। আমরা এবার আমতার দিকে যাই। তো চলা যাক, কেমন?